দীঘার প্রকৃত নাম বীরকুল, যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লিখিত দেখা যায়। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। হাতে যদি 3 দিনের ছুটি থাকে আর ঘরে যদি মন না টেকে এবং আপনি যদি বাঙালি হয়ে থাকেন, তাহলে দীঘার কথা আপনার সবার আগে মনে পড়বে। কলকাতা থেকে 185 কিলোমিটার দূরত্বে অবস্থিত সমুদ্র শহর দীঘা। দীঘা আবার 2 ভাগে বিভক্ত, পুরানো দীঘা এবং নতুন দীঘা। কিন্তু শুরুর দিকে এমনটি ছিল না। বীরকুল নামের একটি গ্রাম থেকে আজকের সৈকত শহর দীঘা অর্থাৎ পশ্চিমবঙ্গের গোয়া হয়ে ওঠার পিছনে ইংরেজদের অবদান কিন্তু রয়েছে। 1780 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তার স্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের কাছে তার চিঠিতে এই স্থানের কথা উল্লেখ করেছিলেন। তিনি এই জায়গাটির সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করে প্রশংসা করেছিলেন। সমুদ্র উপকূলে অনেক কাজু বাগান ছিল, যার জন্য এই জায়গাটি কিছু নাম পেয়েছে। 1947 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং খুব বেশি আলোচনার জায়গা ছিল না। দীঘার ইতিহাস নিয়ে যখনই আলোচনা করা হবে তখনই একটি নাম উঠে আসে যা সাধারণত শোনা যায় না, আর তিনি হলেন জন ফ্র্যাঙ্ক স্নেইথ। তিনি একজন ব্রিটিশ ব্যবসায়ী ছিলেন। তিনি 1923 সাল থেকে সেখানে বসবাস শুরু করেন। এখানকার সৌন্দর্য তাকে সেখানে স্থায়ী বাসিন্দা করে তোলে। তিনি তার অনেক লেখায় এই জায়গার কথা লিখেছেন এবং জায়গার ভালো এক্সপোজার তুলে ধরেছেন। স্বাধীনতার পর স্নেইথ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে একটি পর্যটন স্পট তৈরি করতে এবং সেখানে একটি সৈকত রিসর্ট গড়ে তুলতে রাজি করান। ধীরে ধীরে এটি স্থানীয় মানুষের জন্য একটি পর্যটন স্পট হয়ে ওঠে এবং এই সময়ে এটি পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান। জুলাই থেকে মার্চের মধ্যে সময়কাল সবচেয়ে ভালো, কারণ এই সময়ে জলবায়ু প্রায় মনোরম থাকে। এখানকার মানুষের পেশা কৃষিকাজ এবং মাছ ধরা, তবে বিগত কয়েক বছর ধরে পর্যটন পেশা এবং অন্যান্য আনুষঙ্গিক কর্মকাণ্ডে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই সুন্দর জায়গায় পর্যটকদের বিনোদনের জন্য বিভিন্ন ভাড়ার অগণিত হোটেল এবং লজ রয়েছে। সাম্প্রতিক সময়ে সমুদ্র সৈকত ছাড়াও বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে, যেগুলো হলো শঙ্করপুর, জোনপুর, উদয়পুর, মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার, সায়েন্স সিটি, অমরাবতী লেক, তালসারি, চন্দনেশ্বর ছাড়াও আরও অনেক।
স্যার। ওইখান দিয়ে ঢেউগুলাই দেয়, ওই যে সেইটা দিয়ে। What? পাগলা 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 বিভৎ। দাঁড়া দাঁড়া, আরেকটা এসছি। বিভৎস বিভৎস, সেই 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 একবারে।